ইমাম তিরমিজি উনার যুগশ্রেষ্ঠ কিতাব জামি তিরমিজির মধ্যে কিতাবুস সাওম বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান হাদিস নাম্বার হচ্ছে 739 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে মা আয়েশা বর্ণনা করেন قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع উচ্চ আওয়াজে বলেন সুবহান। মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করতে লাগলেন, একদিন গভীর রাত্রিতে আমি আমার ঘরে বিছানায় নবীকে আমার পাশে পেলাম না। হঠাৎ আমি নবীজিকে আমার পাশে পেলাম না। আমি চিন্তিত হলাম, ভাবলাম গভীর রাত্রিতে হাবিব আমার কোথায় যাবে, এই জন্য আমি খুঁজতে বের হলাম। কিন্তু বড় চমৎকার ব্যাপার হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রাত্রিতে আমি খুঁজতে খুঁজতে আমার প্রিয় নবীকে জান্নাতুল বাকিতে পেলাম। मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विदे लबो है नबी नबी। सुबहानाल्लाह पढ़ेन। আমরা এই লাইনটা বলতে পারবো, মেরে বিরদে লব হে নবী নবী, অর্থাৎ আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে দমে দমে নবী নবীর জিকির। একটু মহব্বতে, মেরে বিরদে লব হে নবী নবী, মেরে বিরদে লব হে নবী नबी, मेरा उस गली सेहरा बेटा जहां सर झुकाते हैं अंबिया, जहां रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हकीकी करीब है, मेरे विदे लबो है नबी नबी, मेरे विदे लबो है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विदे लबो है नबी नबी। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। শবে বরাত আত্মশুদ্ধি, ক্ষমা ও রবের কাছে ফিরে আসার রাত। এছাড়াও আরো কিছু বিষয় আছে, সবগুলো বিষয়ের তাকরীর করাটা বড়ই কঠিন। এরপরও আমি নির্ধারিত আলোচ্য সূচির আলোকে আল্লাহ পাক আমাকে কিছু বলার, আপনাদেরকে সবাইকে নিয়ে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি শবে বরাত শব্দটি
ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। সব অর্থ রাত, সব অর্থ রাত। বরাত অর্থ ভাগ্য, বরাত অর্থ ভাগ্য। ফার্সিতে শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্যের রাত। উঁচু আওয়াজে বলেন সুবহান। কিন্তু এই রাত ইসলামের ইতিহাসে বড়ই গুরুত্বপূর্ণ। নবীজির উম্মত হওয়ার কারণে এটা পেয়ে আমরা ধন্য। কিন্তু এর পরেও মাঝে মাঝে এই জাতীয় রাতগুলো নিয়ে আমাদের একটু কষ্ট হয়ে যায় যে অনেকেই বলেন যে শবে বরাত শব্দ তো কোরআন মজিদে নাই, শবে বরাত স্পেসিফিক নির্দিষ্ট এই শব্দ তো হাদিসে মুকাদ্দাসের মধ্যে নাই। তখনই আমরা একটু চিন্তায় পড়ে যাই যে প্রতিদিন যেভাবে ঘুমিয়ে পড়ি শবে বরাতের রাত্রেও কি তাহলে ঘুমিয়ে পড়ব? এটা কি তাহলে আলেমদের বানানো একটি রাত? তাহলে আর এত রাতে জেগে কেনই বা আমি ইবাদত করব? কেনই বা আবার এটাকে কেন্দ্র করে অন্তত 3টি রোজা আমি রাখবো? কারণ কি? এই যে আমরা একটা সন্দেহের মধ্যে পড়ে গেলাম, এই জায়গাটা নিরসন করাই আজকের আলোচ্য সূচির মূল উদ্দেশ্য। প্রথম কথা, কোরআন আরবি, হাদিস আরবি, আমার নবীর ভাষাও আরবি। একটু জোরে বলেন সুবহান। কাজেই কোরআনে আরবি ব্যতি রেখে অন্য কোন ভাষার শব্দ খুঁজে পাওয়া যাবে না। হাদিস আরবি ভাষায়, যেহেতু আমার নবীর ভাষা আরবি, এতে ফার্সি, উর্দু, জার্মানি, পর্তুগিজ, তুর্কিশ, বাঙালি কোন শব্দ কোরআনেও এবং হাদিসেও পাওয়ার কোন সুযোগ। হ্যাঁ, একটা বিষয় হতে পারে যে এই শব্দ বা এই রাত কোরআন হাদিসে অন্য কোন ভাষায়, অন্য কোন বক্তব্যে, কিংবা যে কোরআন আরবিতে নাজিল হয়েছে, যে হাদিস নবীর ভাষায় আরবিতে আমাদের কাছে এসেছে, ওরকম আরবি ভাষায় এই রাতের কোন নাম বা তাৎপর্য আছে কিনা, এরকম যদি প্রশ্ন করা হয় তখনই উত্তর মিলে যাবে। কেন? কারণ আরবি ভাষার কিতাবে আরবি খুঁজলে পাওয়া যাবে, ফার্সি খুঁজলে পাওয়া যাবে। তো রব্বে করিম কোরআনুল কারীমের মধ্যে সূরা দোখানে ইরশাদ করছেন, মনোযোগ আছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুযিরিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সূরা দোখানের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন হামিম। এগুলোর অর্থ, এগুলোর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আল্লাহ জানে, আমার নবী জানে। হামিম, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, এগুলোকে কোরআনের ভাষায়, কোরআনের যেই উলুম আছে, উলুমুল কোরআন, কোরআনের যেই সায়েন্স আছে, নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে এই আয়াতগুলোকে বলে হুরুফে মুকাত্তিআত। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাফসীর কারকরা এগুলোর ব্যাখ্যা করেছেন নিজেদের মতো করে, নিজেদের রিসার্চ, গবেষণা, ইজতিহাদ অনুসারে। কিন্তু শেষে গিয়ে সবাই এই কথাটা বলেছে যে এইগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল ভালো জানে। কেন? কারণ আল্লাহ কোরআন দিয়েছেন, আমার হাবিবকে ভালোবেসে আমার নবী নিয়েছেন।
কাজেই দিন শেষে কোরআনের কথা তো আল্লাহ এবং রাসূলই ভালো জানবে। পৃথিবীতে কোন তাফসীর কারক এই হুরুফে মুকাত্তিআতের সরাসরি নিশ্চিত ব্যাখ্যা করতে সম্ভব হতে পারে, তারা সক্ষম না। এই জন্য তারা সবাই বলেছেন যে আমরা আমাদের মতো ব্যাখ্যা করলাম, দিন শেষে এটার সঠিক অর্থ আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার আসেন, রব্বুল আলামিন এলান করেছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব অর্থাৎ কোরআন আল কারীমের শপথ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহ কোরআনের শপথ করে এবার বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই কোরআনটাকে বরকত মণ্ডিত রাত্রিতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি সতর্ককারী। এবার আলোচনায় আসা যাক। এই যে লাইলাতুল মুবারাকা, এই যে বরকত মণ্ডিত একটি রাত আল্লাহ কোরআন নাজিল করেছেন বললেন, এই জায়গায় উলামায়ে কেরামরা নিজেদের গবেষণাকে চমৎকার করে এনেছেন। এই লাইলাতুল মুবারাকা কেউ বলেছেন লাইলাতুল কদর, কেউ বলেছেন লাইলাতুল বারাত। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কেউ বলেছেন লাইলাতুল কদর, কেউ বলেছেন লাইলাতুল বারাত। এই লাইলাতুল মুবারাকা যেটা, এটাকে যারা শবে বরাত তথা লাইলাতুল বারাত বলেছেন, তাদের নামগুলো শুনেন ঈমান পাকাপোক্ত হবে। কে বলেছেন যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত উদ্দেশ্য, লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফি মিন শাবান উদ্দেশ্য, লাইলাতুল মুবারাকা মানে অর্ধ শাবানের রাত উদ্দেশ্য, এদের মধ্যে যিনি প্রথম মতামত দিয়েছেন তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলেছেন লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত। উঁচু আওয়াজে বলেন না সুবহান। উনার সাথে আরেকজন এই মত গ্রহণ করেছেন, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবী থেকে সবার চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যার হাদিসের সংখ্যা 5374। উঁচু আওয়াজে বলেন না সুবহান। আচ্ছা, যিনি নবীর সাথে বেশি থাকেন উনি তো নবীর কথা বেশি জানেন। তিনি বলছেন এই লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, অর্থাৎ শাবান অর্ধ শাবানের রাত, যেটা আমার বাংলাদেশে এবছর আগামী আসন্ন মঙ্গলবার, আগামী মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত। উঁচু আওয়াজে বলেন না সুবহান। এই শবে বরাতের অনেকগুলো নাম আছে, অনেকগুলো। তো আরবিতে আবার লাইলাতুল বারাত, এখানে আবার বারাত অর্থ হচ্ছে মুক্তি। সুবহানাল্লাহ। বারাত অর্থ কি? মুক্তি। ইংলিশের মধ্যে বাংলার মধ্যে অনেক সময় একই শব্দের অনেক অর্থ হয়, অনেক শব্দের একই অনেক অর্থ হয়। এখানে তো শিক্ষিত সমাজ আছেন, একটু বুঝার জন্য আপনাদেরকে দুই একটা লাইন বলবো। আচ্ছা বলেন তো গুড় অর্থ কি? এই তো আপনারা জেনে গেছেন গুড় অর্থ ভালো, GOOD, কিন্তু এই গুড়ের সাথে শেষে ডি এর পর একটা এস লাগাই দিলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। গুডস অর্থ হচ্ছে পণ্য। এই তো জেনে গেছে শিক্ষিত সমাজ। তাহলে শুধুমাত্র একটা এস এর মাধ্যমে গোটা শব্দ, গোটা জাত, গোটা অস্তিত্ব পরিবর্তন হয়ে যায়। একই ভাবে কথা বুঝাতে চাচ্ছিলাম যে শবে বরাত ফার্সিতে গিয়ে বারাতের একটা অর্থ ভাগ্য, আরবিতে এসে আবার বারাতুন অর্থ হচ্ছে মুক্তি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই রাত মুক্তির রাত। কিসের মুক্তি? আল্লাহ পাক বান্দার
জীবনে যত গুনাহ আছেন সকল গুনাহ মুছে দিয়ে বান্দাকে পূত পবিত্র করে দেবেন। এই জন্য কোরআনের ভাষায় শবে বরাতের অন্যতম নাম হলো লাইলাতুল মুবারাকা। এবার আসুন হাদিসে মুকাদ্দাসা রহমাতুল লিল আলামিন শবে বরাতকে কি বলেন সেটা আমরা একটু জানবো। নবীজির প্রিয় স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারীর 7 জনের একজন। সুবহানাল্লাহ বলবেন না? ইতারা হাগুরিয়া বাসিয়ার কথা নবুজের পাল্লা বুঝতে লাগুন না। কইদি ব্যক্তিগতন বেশি হাদিস বর্ণনা কইছে 7 জন খজন। এই 7 জনের মধ্যে 100 ব্যক্তিন হওয়া 100 হন আল্লাহর নবীর ছেলে সাহাবী, পুরুষ সাহাবী 6 জন, একজন মাত্র মহিলা যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। 7 জনের ওই একজন হচ্ছে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু উঁচু আওয়াজে বলেন না সুবহান। সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস ইমাম তিরমিজি উনার যুগশ্রেষ্ঠ কিতাব জামি তিরমিজির মধ্যে কিতাবুস সাওম বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান হাদিস নাম্বার হচ্ছে 739 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে মা আয়েশা বর্ণনা করেন قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع। উচ্চ আওয়াজে বলেন সুবহান। মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করতে লাগলেন, একদিন গভীর রাত্রিতে আমি আমার ঘরে বিছানায় নবীকে আমার পাশে পেলাম না। হঠাৎ আমি নবীজিকে আমার পাশে পেলাম না। আমি চিন্তিত হলাম, ভাবলাম গভীর রাত্রিতে হাবিব আমার কোথায় যাবে, এই জন্য আমি খুঁজতে বের হলাম। কিন্তু বড় চমৎকার ব্যাপার হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রাত্রিতে আমি খুঁজতে খুঁজতে আমার প্রিয় নবীকে জান্নাতুল বাকিতে পেলাম। আমি আমার হাবিবকে জান্নাতুল বাকির মধ্যে দোয়া করা অবস্থায় পেয়েছি। আমার হাবিব সেখানে দোয়া করছেন। যখন প্রিয় নবীর দোয়া শেষ হলো, মা আয়েশা সিদ্দিকার দিকে নবীর নজর করলেন, দেখলেন। এবার প্রিয় নবী বলেন, ফাকালা আকুতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইক ওয়া রাসূলুহু। নবী বলেন, ও আয়েশা, তুমি কি চিন্তিত হয়ে গেলাম? তুমি কি ভয় পেয়ে গেছো? তুমি কি এটা মনে করেছো আল্লাহর নবী তোমার সাথে কোনো অবিচার করছে কিনা, তোমাকে ছেড়ে দিয়ে আর কোন ঈমানদারদের মা উম্মুল মুমিনিনের ঘরে গিয়েছে কিনা, তুমি কি এটা ভেবেছো কিনা? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইক। হাবিব, গভীর রাত্রিতে আমার পাশে আপনাকে না পেয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবলাম হাবিব অন্য কোন স্ত্রীর কাছে তশরিফ নিয়ে গেছেন কিনা, এটা আমি ভাবছিলাম। তখন আল্লাহর নবী এলান করলেন, ফাকালা ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। নবী বলেন, ও আয়েশা, জানো কি আজকের এই রাত কোন রাত? আর জোরে বলেন সুবহান। বলে, ও আয়েশা, তুমি কি জানো আজকের এই রাত এটা কোন রাত? বলে, এটা সেই রাত যেই রাতের নাম হাদিসের ভাষায় নবী দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনে বলে লাইলাতুল মুবারাকা,
আমরা বলি শবে বরাত। আমরা বলি কি? শবে। হাবিব বলেন আজকের এই রাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা, অর্থাৎ শবে বরাতের রাত। জানো কি এই রাত্রিতে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী যেই আসমান, অর্থাৎ একেবারে শেষ আসমানে আল্লাহ পাক আল্লাহর কুদরতের শান অনুসারে এখানে অবতরণ করেন। আল্লাহর আজমত অনুসারে আল্লাহ পাক একেবারে শেষ আসমানে চলে আসেন। আর আল্লাহ এই রাত্রিতে, অন্য হাদিসের মধ্যে আছে, শেষ আসমানের মধ্যে এসে সেই দিন শবে বরাত সূর্য ডুবার পর থেকে পরদিন ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ডাক দেয়, ও আমার বান্দা, কার ক্ষমা লাগবে আমাকে বলো, আমি ক্ষমা করে দেব। কার রিজিক লাগবে আমাকে বলো, আমি রিজিক দেব। কার কি অসুবিধা আমাকে বলো, আমি সমাধান করে দেব। এভাবে আল্লাহ সারা রাত বান্দাকে বারবার আহ্বান করে শবে বরাতের রাত্রিতে। একেবারে ফজরের আগ পর্যন্ত আল্লাহ এভাবে বান্দাকে আমন্ত্রণ করে নিজের রহমতের দিকে। হাবিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এই রাত্রিতে আল্লাহ একেবারে শেষ আসমানে চলে আসেন আর ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গনামি কলবিন। আল্লাহ পাক এই রাত্রিতে কলব গোত্র, কি গোত্র? আমাদের এখানে এখন বিভিন্ন গোষ্ঠী আছে না, গোষ্ঠী, অনেক গোষ্ঠী আছে না, মুন্সির গোষ্ঠী, চৌধুরীর গোষ্ঠী নয়, এরকম তৎকালীন সময়ে মক্কা মদিনায় অনেক বড় বড় গোত্র ছিল। আউস গোত্র ছিল, খাজরাজ গোত্র ছিল, এরকম একটা গোত্র ছিল কালব গোত্র। কি গোত্র? কালব গোত্র। কালব গোত্রের একটা বৈশিষ্ট্য ছিল, আমার দেশে যেরকম কুষ্টিয়ার গরু প্রসিদ্ধ, কুষ্টিয়ার গরু প্রসিদ্ধ যেরকম, একই ভাবে কালব গোত্রের যেই ছাগল দুব্বা তারা প্রতিপালন করত, সেই দুব্বা ছাগলের যেই পশম ছিল এটা একেবারে ঘন ছিল, ঘন পশম, মানে অনেক বেশি পশমওয়ালা এদের দুব্বা ছাগল ছিল। তো আল্লাহর নবী কালব গোত্রের দুব্বা সেই ছাগলের উদাহরণ দিয়ে বলতেছেন যে ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গনামি কলবিন। বলে আল্লাহ শবে বরাতের রাত্রিতে ওই কালব গোত্রের যেরকম বিশাল বেশি বেশি পশম আলা ছাগল দুব্বা যেগুলো আছে, ওদের পশমের চেয়ে বেশি পরিমাণে আল্লাহ এই রাত্রিতে আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই এই রাত অবহেলায় কাটানোর সুযোগ, এই রাত আড্ডাবাজিতে কাটানোর সুযোগ, এই রাত আতশবাজি ফোটানোর রাত নয়, এই রাত বোমা ফোটানোর রাত নয়, এই রাত মোমবাতি প্রজ্বলনের রাত। এগুলো করে ফানুস উড়িয়ে, তারাবাজি জ্বালিয়ে, ফটকা ফুটিয়ে শবে বরাত উদযাপনের ইসলামী শরীয়তের আলোকে কোনো সিদ্ধান্ত নাই। ইসলামী শরীয়তের আলোকে শবে বরাত হবে ইবাদতের মাধ্যমে, ইসলামী শরীয়তের আলোকে শবে বরাত হবে রোজার মাধ্যমে, ইসলামী শরীয়তের আলোকে সারা রাত আপনি নফল নামাজ পড়বেন, ফরজ তো থাকবে, তাহাজ্জুদ তো থাকবে, সাথে রাখবেন সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ, সেই চমৎকার নামাজ আপনি পড়বেন 4 রাকাত বিশিষ্ট নামাজে 300 বার। কয়শো বার? 300 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহখানা পড়তে হয়। প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাত বিশিষ্ট নামাজ, নামাজের নাম সালাতুত তাসবিহ। প্রিয় ভাইরা আমার, এই নামাজের ফজিলতের কথা বলতে গিয়ে আল্লাহর নবী বলতে বলতে বলেছেন যে অন্তত জীবনে একবার হলেও এই নামাজ পড়ো।
আর যাদের সুযোগ হয় তারা প্রতিদিন পড়বে, যাদের সেটা না হলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার পড়ার দরকার আছে না নাই? এটা কি আমি বললাম? না, আমার নবী বলছেন এই নামাজের এত ফজিলত। আপনি সেই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের সেই রাত্রিতে সালাতুত তাসবিহ অবশ্যই পড়বেন। আপনি যত বেশি সম্ভব নফল নামাজ আদায় করবেন। আমার ভাইরা, হযরত আব্দুল করিম শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের আজকের এই আজিমুস শান মাহফিলে তারা আমাকে শবে বরাতের যেই চমৎকার আলোচ্য সূচি দিয়েছে, সেই আলোচ্য সূচির আলোকে আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম, প্রিয় ভাইরা আমার, অবশ্যই এই রাত্রিতে বেশি বেশি নফল নামাজ পড়বেন। কি পড়বেন? নফল নামাজ পড়বেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কেন? দুরূদ শরীফ পড়ার কারণে, জিকির করার কারণে আপনি একেবারে নিজেকে আল্লাহর জন্য সঁপে দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। বান্দা থেকে কি হয়ে যাবেন? বন্ধু হয়ে যাবেন। লাভ কি? লাভ হচ্ছে আমার হাবিব বলেছেন, ইয়াতাকাররাবুল আবদ ইলাইয়া বিন নওয়াফিল, বলে বান্দা নৈকট্য হাসিল করে। কি হাসিল করে? নৈকট্য হাসিল করে আল্লাহর কিসের মাধ্যমে? ফরজ ইবাদত না, না, ফরজ তো থাকবেই, ওয়াজিব তো থাকবেই, সুন্নাত তো থাকবেই, মুস্তাহাব তো থাকবেই, মুস্তাহসান থাকবে। এগুলোর সাথে নফল ইবাদত করতে করতে বান্দা থেকে বন্ধু হয়ে যায়। যেমনটা হযরত আব্দুল করিম শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর বন্ধু ছিলেন বলে আজকে তিনি পর্দা করেছেন অনেক দিন আগে, কিন্তু আজকের দিনেও আপনারা উনাকে স্মরণ করে উনার ওরস মোবারক করছেন। সুনানে ইবনে মাজার শবে বরাতের রাতের ফজিলত নিয়ে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন প্রিয় রাসূল থেকে, যে আমার নবীজি বলেছেন এই রাত শবে বরাতের রাত। এটা কোন রাত? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, বলে আল্লাহ পাক একেবারে এই রাত্রিতে শেষ আসমানের মধ্যে অবস্থান করেন আপন শান অনুসারে। কেন অবস্থান করে? বলে ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ এই রাতে সবাইকে ক্ষমা করে দিতে চায়, গোটা কায়নাতকে ক্ষমা করে দেবে। তবে হ্যাঁ, দুটা শ্রেণীকে বাদ রাখছে, বলে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হ্যাঁ, যারা শিরক করে। কি করে? শিরক করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা অনেক বড় মহাপাপ, এটা অমার্জনীয় অপরাধ। এটা করা যাবে না। আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করা যাবে যাবে তবে আপনাকে আগে বুঝতে হবে শিরকের সংজ্ঞা কি। আল্লাহর মতো কাউকে মনে করা, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিদ্ধান্তের সাথে নিজেদের কোন সিদ্ধান্ত নিজের মতো করে চালিয়ে দেওয়াটাই হচ্ছে শিরক। আপনি যদি বলেন যে আমি চাইলাম আপনাকে জান্নাত দিয়ে দিলাম, এটা আপনি পারবেন না। কেন? জান্নাত কার? বলে না, রাগ করছেন মনে। কেউ যদি চায় আল্লাহর জান্নাত কাউকে দিয়ে দিতে পারবে? আবার কেউ চাইলে কি কাউকে ডাইরেক্ট ধরে জাহান্নামের সিদ্ধান্ত দিতে পারবে? না। আমার দেশে নির্বাচনের হাওয়া লাগলে এক একজন এক এক রকম কথা বলে, আর আমাদেরও এমন অবস্থা যে আমরা একটি চা দিয়ে আমাদের চমৎকার ভোট দিয়ে দিই। কি বলেন, ঠিক কিনা? আমরা আসলে নিজেদেরকে চিনতে পারছি না। আমরা নিজেদেরকে চিনতে পারছি না। আমরা মনে করছি যে আমারটা দিলে এমন কি হবে, অন্য কি হবে, তার থেকে ভালো একটা কফি খাইতে পারলে এটা দিয়ে একটা ভোট দিয়ে অসুবিধা কি? আর সাথে যদি হয় টাকা, তাহলে তার কোনো কথাই নাই। যদি হয় ভোটের মাঠে 500টি টাকা, আপনি বলতেছেন আমি সারাদিন খেটে 500 টাকা পাবো, আর এখন ফ্রি 500 টাকা দিলাম আর কেউ একটা। এই যে যেটা দিলাম আর কি বলছেন, এটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। রহমাতুল লিল আলামিনের দরবারে আপনাকে দাঁড়াতে হবে।
আমার অনেক বন্ধুরা মাঝে মাঝে বলেন যে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত যে তিনটি মার্কা এবার ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মাঠে ময়দানে বিচরণ করছেন, সারা বাংলাদেশে 60-এর অধিক আসনে আমাদের সুন্নিদের প্রার্থী আছে না নেই? আছে। আমাদের তিনটি মার্কা আপনারা দেখছেন যে চেয়ার, মোমবাতি এবং একতারা, এটা নিয়েই মাঠে তারা চষে বেড়াচ্ছেন। বেড়াচ্ছেন না? অনেকে বলেন যে ওনাদেরকে দিলে কি লাভ, এটা তো জিতবে না, আমার ভোটটা পৌঁছে যাবে। কি যাবে? এটা অনেকের প্রশ্ন। তা আমি আপনাকে একটা প্রশ্ন করি, আচ্ছা আপনার ভোট যদি জিতে যায় আপনার কি লাভ? আপনি কি টেন্ডার দেওয়া হবে? আপনি কি ঘুষের টাকা দিলে নেবেন? আপনাকে বড় সুদের টাকা দিলে দেবেন? আপনাকে মাছ বাজারে টাকা তোলার দায়িত্ব দিলে নেবেন? তো আপনি তো খারাপ কাম একটাও করবেন না, তো আপনার জিতে গেলেও কি হেরে গেলেও কি? আপনি তো খারাপ মানুষ না, তো আপনার চিন্তা কি? তার চেয়ে ভালো এমন একজনকে আপনার সিদ্ধান্তটা দেন, হারুক জিতুক এটা বড় প্রশ্ন নয়। রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ালাম, হাবিব যিনি আপনার কথা বলেছেন তার পক্ষে ভোট দিলাম। সেদিন যদি হেরেও যায়, আজকে আপনার দরবারের সামনে দাঁড়িয়ে সুপারিশ করবেন বলেই সেদিন ভোটটা দিয়েছিলাম। কি বলেন, ঠিক কিনা? সিদ্ধান্ত আপনাদের। টাকার কাছে নিজের সিদ্ধান্তটাকে বিকিয়ে দেবেন না। কাউকে কিছু দেওয়ার আগে বারবার চিন্তা করবেন। আমরাও যারা, এটা ভুল আমাদের, যারা নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করে তারা কাউকে কোনোভাবেই টাকা না দেওয়া উচিত, আর আপনারাও না নেওয়া উচিত, কারণ এটা তো ব্যবসা নয়। রাগ করলেন মনে মিত্রা মনে কষ্ট লাগল না, আর মুরগি কল হন টিয়া পয়সা লই না কোন দিবেন না। এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। এটার সিদ্ধান্ত রহমাতুল লিল আলামিনের দরবারের সামনে আপনাকে জবাব দিতে হবে, কারণ ওখানে কেউ থাকবে না, ভোট কেন্দ্রে কেউ থাকবে, ওই জায়গায় তো আপনি আপনার হকটা বাস্তবায়ন করবেন। ওটা একমাত্র আল্লাহ দেখছে। যেভাবে রোজার দিনে অনেক প্রখর রোদে একেবারে গলা শুকিয়ে যাচ্ছে, গোসলখানায় গোসল করতে গেলেন কিন্তু পানি আপনি পান করতেছেন না, অথচ পানও একটু খাইলেও কেউ আপনাকে দেখবে না। কার ভয়ে এত সূর্যের তাপেও রোজা ভাঙেন না? সেই তার ভয়েই ভোটের মাঠে যাকে হক, যিনি রহমতুল্লির আজমতে শানের পক্ষে, সেদিন তাকেই ভোট দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলি। আমি বলছিলাম যে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, বলে আল্লাহ পাক শবে বরাতের রাত্রিতে শিরককারীকে ক্ষমা করবে, সাথে হিংসুক, যারা বিশাল পরিমাণ হিংসুক। হিংসুক অনেক রকম হয়, হিংসুক অনেক রকম হয়। এটা কর্পোরেট সাইডেও হইতে পারে, এটা ধর্মীয় দলের মধ্যেও হইতে পারে, এটা আপনার ঘরের মধ্যেও হইতে পারে, এটা আপনার ভাই বোনদের মধ্যেও হইতে পারে। যে রকম হিংসুক হক, কিয়ামতের ময়দানে তার বিচার তো হবেই। তার আগে রহমাতুল লিল আলামিন বলছেন শবে বরাতের রাত্রিতে হিংসুকের ক্ষমা। তা আমরা কি হিংসা নিজেদের জীবনে লালন করব? রহমাতুল লিল আলামিন বলছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, বলে হিংসা আপনার আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, নিঃশেষ করে দেয়, যেভাবে একটি কাঠকে আগুন নিঃশেষ করে দেয়, একই ভাবে হিংসা আপনার আমলনামাকে জিরো করে দেবে। আপনি বড় নামাজি, আপনি বড় তাহাজ্জুদ গুজার, আপনি বড় রোজাদার, কিন্তু আপনি হিংসা নিজের জীবনে লালন করেছেন। নামাজি হতে পারবেন, হাজি হতে পারবেন, গাজী হতে পারবেন, কিন্তু হিংসুক হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার আমলগুলো কোনো কাজে আসবে। কাজেই আসন্ন শবে বরাত এই রাত্রিতে আল্লাহ আমাদেরকে ইবাদতের মাধ্যমে সারা রাত কাটানোর তৌফিক দান করুক সবাই বলি। এবং অবশ্যই শবে বরাতকে কেন্দ্র করে লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে অন্তত 3টি রোজা রাখবেন। কয়টা? নয় একটি, নয় দুইটি, রাখবেন কয়টা? কি লাভ? শবে বরাতকে কেন্দ্র করে 3টি রোজা রাখবেন, যেটা আগামী সোমবার থেকে শুরু হবে। আগামী
সোম মঙ্গল বুধ, তিনটা রোজা রাখবেন। সোম মঙ্গল বুধ, এই তিনটা রোজা রাখবেন। এটা রাখার কারণে একদিকে শবে বরাতের দিনগুলোতে রোজার মাধ্যমে কাটানোর সুযোগ হয়ে যাবে, অন্যদিকে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সুন্নাত প্রতি আরবি মাসের 3টি দিন অর্থাৎ 13, 14, 15 এই 3টি তারিখে আইয়ামে বীজের যেই সুন্নাত সেটাও আদায় হয়ে যাবে। তো আল্লাহ পাক এবার আমাদেরকে শবে বরাতকে কেন্দ্র করে আগামী সোম মঙ্গল বুধ 3টি রোজা রাখার এবং সারা রাত ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক। সবাই বলি এবার একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী যারে যার, আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী যারে যারে, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগারে বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবী মাওলানা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমাদের এত দাম, আমাদের এত গুরুত্ব, আমাদের এত ইজ্জত, আমাদের এত শহরত। কি বলেন ঠিক কি না? রহমতুল লিল আলামিন যেভাবে নবীদের মাঝে তিনি শ্রেষ্ঠ, আমরাও সেভাবে সকল উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ। কাল কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিন এলান করতে লাগলেন যে ও আমার প্রিয় উম্মতেরা, কিয়ামতের মাঠে জান্নাতীদের কাতার হবে 120। কত? 100। সকল নবীর উম্মতদের মিলে 100। হাবিব বলেন জান্নাতীদের 120 কাতারের মধ্যে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত মিলে হবে 40 কাতার। কয় কাতার? নবী বলেন আর আমি একাই, আমার উম্মত জান্নাতীদের কাতার হবে 80। সুবহানাল্লাহ। আর আসতে হয় তোরা এটা দেখতে না পারলাম ইতারা হাগুরিয়ার গ্রুপে কোনো ভাগ করে দিবি না ওরা এটা তো আমরা এটা তাইবেন ধরো না তো এটা তাইলে ইয়া রাসূলুল্লাহ হইতে কষ্ট হইবে নাকি? আমরা চাই আল্লাহর নবী যেই 80 কাতারের জান্নাতীদের ঘোষণা দিয়েছেন আল্লাহ যেন সেই কাতারে আমাদেরকে কবুল করে। সবাই বলি তাহলে একটু বলেন তো, জবি মে রিগো সঙ্গে দর তুমহারা ইয়া, আর মোহব্বতে ইয়া रसूलल्लाह यही है एक जीने का सहारा, या रसूलल्लाह यही है एक जीने का सहारा, या रसूलल्लाह बरोज़े
हश्र मेरी इस यकीन की लाज रख लेना, तुम्हारा हूँ तुम्हारा हूँ तुम्हारा या रसूल अल्लाह या हबीब अल्लाह। अमीरुल मुमिनीन फिल हदीस इमाम बुखारी सही बुखारी शरीफे আল্লাহর আজমত ও শান নিয়ে আল্লাহর নবীর আজমত তাজিম নিয়ে একটি চমৎকার হাদিস এনেছেন, যেই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি كمثل رجل بنى بيتا فأحسن وأجمل إلا موضع لبينة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبينة قال فأنا اللبينة وأنا خاتم النبيين। উচ্চ আওয়াজে পড়েন সুবহান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ও আমার উম্মতেরা, জানো তোমরা কোন নবীর উম্মত? বলে আমি এবং সকল নবীদের মধ্যে উদাহরণটা কিরকম জানো? বলে একজন ব্যক্তি একটা ঘর নির্মাণ করছে। কি নির্মাণ করছে? ঘর নির্মাণ করছে। আর সেই ঘরটা কেমন জানো? ফাআহসানা ওয়া আজমালা, অনেক সুন্দর অনেক চমৎকার, কিন্তু ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাবিয়া, এত সুন্দর একটা ঘর কিন্তু ওখানে একটা ইট নাই। কি নাই? চমৎকার ঘর বানাইছে কিন্তু একটা ইট শর্ট আছে। একটা ইট কি আছে? শর্ট। এত সুন্দর ঘর কিন্তু ওখানে একটা ইট নাই। আল্লাহর নবী বলেন, ফাজাআলান নাস, লোকেরা সেই ঘরে ঢুকবে, ইয়াতুফুনা বিহি, সেটাকে তাওয়াফ করবে, সব জায়গায় ঘুরে ঘুরে দেখবে, ওয়ায়াজাবুনা লাহু, আর তারা আশ্চর্য হবে, হায়রান হবে, কি রে এত সুন্দর ঘর, এত চমৎকার ঘর কিন্তু এখানে একটা ইট নাই কেন? এটা গেল কোথায়? এটা কেন দিল না? তখন আল্লাহর নবী বলেন, ওই যে উদাহরণ, আমার আর বাকি নবীদের মধ্যে পার্থক্য কি? বলে ওই একটা ইট, আমি হাবিব হলাম সেই ইট, যিনি নবুয়তের সমাপ্তি করবেন, সবার মাঝে তিনি ইমামুল আম্বিয়া হবেন, সবার মাঝে তিনি নবীদের নবী হবেন, সবার মাঝে তিনি রসুলদের রসুল হবেন। একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহান। এই জন্য আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত এক লাইনেই কথা শেষ করেছেন, সবসে লাভো লাগা মারানো বি বলো সবসে বা লাগা মা आसमान नोगी पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा मारानो भी बोलो सबसे लागा मारानु भी सबसे बड़ा लावो लागा। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কাজেই শবে বরাত নবীর দেওয়া এক মহা নিয়ামত, শবে মিরাজ নবীর দেওয়া এক নিয়ামত, রমাদানুল মুবারক নবীর দেয়া নিয়ামত, ইয়াউমে আশুরা নবীর দেয়া নিয়ামত,
ইয়ৌমে আরাফা নবীর দেয়া নিয়ামত, কুরবানি নবীর দেয়া নিয়ামত, ঈদুল ফিতর নবীর দেয়া নিয়ামত, ঈদুল আদহা নবীর দেয়া নিয়ামত, সর্বোপরি ঈদে মিলাদুন নবী নবীর দেয়া নিয়ামত। এই নিয়ামতগুলোকে আমাদের কদর করতে হবে, এই নিয়ামতগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে। যে নবীর কারণে জগতের আমাদের মূল্যায়ন বেড়েছে, যে নবীর কারণে দুনিয়াতেও আমরা দামি, হাসরেও আমরা দামি, কিয়ামতের মাঠে দামি, একেবারে জান্নাতেও আমরা দামি। সেই নবীর পথে মথে আল্লাহ আমাদেরকে আজীবন কবুল করুক। ভালো থাকবেন। আগামী দিন নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।